আরো তোমাদের সহকর্মী হিসাবে সম্মানিত হাজিরিন, সামনের দিকে বেশি বাড়াবো না। আমরা যখন পাশ করেছি আমাদের কোনো বয়স ছিল না। বয়স হয়েছে 18 সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে 35 বছর। আমাদেরকে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয় নাই। আমি কিন্তু সভাপতির আন্ডারে অধীনস্থ নিয়োগে চারবার প্রথম আয় নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি। সেই বঞ্চিতর বিশ্লেষণ আমি পরে বলবো। তারপরে চাকরির আশা করি নাই। 16 সালে যখন NTRC প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আমি আবেদন করেছি, তখন পুরুষ আর মহিলা কিন্তু আলাদা করে নাই। আমি আবেদন করছি কাছের প্রতিষ্ঠান থেকে, সেখানে সর্বশেষ দেখি কি যে মহিলা কোটা, তাহলে আমার নিয়োগ থেকে বঞ্চিত। 18 সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তির আগে 35দেরকে বাতিল করলো, নির্ধারণ করলো। সর্বশেষ দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারি নাই। এরপরে কি হলো, আদালতে মামলা হলো। মামলার রায়ে আমাদের সুযোগটা হলো, অর্থাৎ ওই নীতিমালার আগে যারা তাদের জন্য শিথিল, ওই নীতিমালার পরে যারা তাদের জন্য 35 প্রযোজ্য। কথা ঠিক আছে? আমরা আবেদন করলাম। আমি যদি আবেদন করি আমাকে মেধা তালিকায় নিয়োগ দেবে। কৃষি শিক্ষার ভাইয়েরা আছেন নিবন্ধনধারী, 40 নিয়োগ পেয়েছে। আমার নামটা লিখে রাখেন, আরাজি মাকড়ন ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাগেরহাট জেলার মংলা উপজেলায়, মংলা পৌরসভার ভিতরে। তাহলে কৃষি শিক্ষায় এর চেয়ে বেশি নাম্বার পাওয়া পাশ আছে না? তাহলে কিসের মেধা তালিকায় নিয়োগ দিয়েছেন, কত টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন, আপনাদেরকে জবাব দিতে হবে। আচ্ছা, ইংলিশে পাস করা সহকারী শিক্ষক আছেন না নাই? আমি বলি, তৃতীয় গণবিজ্ঞপ্তি আমি যেই মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি, ওই মাদ্রাসায় শিক্ষিকা আসছে 41 নম্বর পেয়ে। তাহলে 41-এর উপরে আছে না নাই? ইংলিশে আছেন কেউ সহকারী শিক্ষক? তাহলে সেখানে নিয়োগ কিভাবে দিল? শুধু তাই না, এরকম যদি খুঁজে খুঁজে বের করা হয় অনেক পাওয়া যাবে কিভাবে বৈষম্য করেছে নিয়োগের ক্ষেত্রে এই NTRC এবং শিক্ষা মন্ত্রণালয়। দীপুমণি সাহেব এখন কেমন আছেন? আমরা এখানে 200 দিন আন্দোলন করেছি, আপনার কাছে স্মারকলিপি প্রেরণ করেছি। সেই স্মারকলিপি কোথায় ছিল শিক্ষা সচিব? তার কাছে পৌঁছেছেন কিনা আমরা জানি না। জানার সময় এসেছে, আমরা জানতে যাবো, জবাব আপনাকে দিতে হবে। শাহবাগ চত্বরের প্রশাসনিক অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কি করেছিলেন আমরা উপস্থিত ছিলাম, আমরা জানি। আমাদের তাজা রক্ত ওই জমিনে পড়েছে, সেই তাজা রক্ত দিয়ে আমরা আমাদের অধিকার দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে হয়েছে, আমরা নিয়োগে বৈষম্য শিকার হয়েছি। এই বৈষম্য শিকার থেকে আমরা আমাদের নিয়োগ পেতে চাই। যদি আপনারা আগের মতো দুর্নীতি, সেই দোষরদের উত্তরসূরি এখন বিভিন্ন জায়গায় বসে আছেন, যদি সেই দোষরদের বৈষম্য করে থাকেন, তাদের মতো 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আবু সাইদ আর মুগ্ধর মতো তাদের উত্তরসূরিরা, তাদের অভিভাবক কিন্তু আমরা আছি। 15 তারিখ থেকে 5ই জুলাই পর্যন্ত আমরা কিন্তু মাঠে ছিলাম ওই স্বৈরাচারদের, ওই ফেসিবাদদের পতনের জন্য। সম্মানিত উপস্থিতি, নিবন্ধনধারী ছাত্র ভাইরা, ভুলে যাই নাই, সব কিছু আছে, তখন কথা বলার সময় ছিল না, সুযোগ ছিল না। আমরা দাঁড়িয়ালা জামাতে ইসলাম, আমরা দাঁড়িয়ালা সরকার বিরোধী, তখন পিছনে ছিলাম। এখন কিন্তু আর পিছনে থাকার সুযোগ নাই। আপনারা জানেন ভাদ্র মাসের অমাবস্যার রাত ভয়াবহ এক সময়। আমরা চৈত্র মাসের দুপুর 12টাকে ভাদ্র মাসের অমাবস্যার রাত্রের মতো ছিল আমাদের জন্য। আর এখন ভাদ্র মাসের অমাবস্যার রাত্র এখন চৈত্র বৈশাখের দুপুরের মতো আমরা দেখতেছি। এখন এদেশে সন্ত্রাস চাঁদাবাজ নাই, এদেশে দুর্নীতিবাজ নাই। আমরা দুর্নীতি করি না, দুর্নীতির সমর্থন করি না। দুর্নীতি যা করি না একটা করে তুলে ধরবো। 60,000 নিয়োগ দিয়েছেন ভুয়া সনদে। 60,000 নিয়োগ হলে তাদের তথ্য যেভাবে প্রকাশ হয়েছে, আপনারা কেন তাদেরকে ধরেন নাই? আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেন নাই? সম্মানিত হাজিরিন,
দ্বিতীয় ব্যাচে পাস করেছি, তৃতীয় ব্যাচে পাস করেছি। এত অনলাইন তখন ছিল না। আমরা ফর্ম পূরণ করেছি, অগ্রণী ব্যাংক থেকে ফর্ম কিনে হাতে লিখে তারপরে পোস্ট অফিসের মাধ্যমে এনটিআরসিতে জমা দিয়েছি। আমাদের রেজাল্ট যখন হয়েছে আমরা অনলাইন দিয়ে সার্চ দিয়ে রেজাল্ট পেয়েছি, সেই কপি আমার কাছে এখনো আছে। ভুয়া সনদে যখন নিয়োগ হয়েছে, আমি বলবো 10 সাল থেকে নিয়োগ শুরু হয়েছে এই সরকার আসার পরে, 5 সাল থেকে 8 সাল পর্যন্ত নিয়োগ বন্ধ ছিল, ছিল কিনা? ছিল। নিয়োগ যখন ছেড়েছে সব রেজাল্টগুলা আমি বলবো ম্যানেজিং কমিটি নিয়োগ গণবিজ্ঞপ্তি দিয়েছে। আমি শারীরিক অসুস্থ, স্ট্রোক করার শরীর অসুস্থ, যাই হোক যখন নিয়োগ দিয়েছে তাহলে আমি যখন আবেদন করেছি, আবেদনটা আমার অনলাইনে সার্চ দিয়ে দেখবে না? তাহলে যখন নিয়োগ বোর্ডে আহ্বান করেছে, নিয়োগ বোর্ডে গেলাম, নিয়োগ যাকে দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার নিবন্ধন সনদ থেকে সার্চ দিয়ে বের করবে না? জেলা শিক্ষা অফিসার বের করবে না? এরপর শিক্ষা অফিসার যখন বিল আসছে বিল করতে, তখন তারা সার্চ দিয়ে দেখবে না? দেখছে, দেখার পরে কি করছে? বাম হাতে ডান হাতে মোটা বান্ডিলের বিনিময়ে তাদের এমপিওভুক্ত হয়েছে। সভাপতি, আপনি একটা স্কুল মাদ্রাসা সভাপতি কলেজের, আপনি সার্চ দিয়ে দেখবেন না? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেন, আপনি শিক্ষাতে দেখবেন আবেদন কাছে, আপনি সার্চ দিয়ে দেখবেন না? আপনারা দেখেছেন, তারপরও তাদেরকে নিয়োগ দিয়া বিল করে এনেছেন কিসের বিনিময়ে? সকল তথ্য একটা একটা করে বের করে দেব। সম্মানিত নিবন্ধন সনদধারী ভাইয়ের আমার, এখন আবার কি করে জানেন? ওই যে ভুয়া সনদের ইন্ডাস্ট্রি এখন প্রমোশন হয়। 60,000 ভুয়া সনদধারীদের যদি নিয়োগ না দিয়া 60,000 অরিজিনাল সনদধারীদের নিয়োগ দিত, তাহলে আজকে আমাদের রাজপথে দাঁড়ানো দরকার হতো না, আমাদের দরকার হতো না। এখন তাদেরকে বাদ দিয়ে আমাদের সার্টিফিকেট ভিত্তিক আপনারা নিয়োগ দেন, একজনও থাকবে না।